अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद क़ाल अन्नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन अहया सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह व क़ाल अलैहि सलातु वस्सलाम अलैकुम बिसुन्नती व सुन्नतिल खुलफ़ाइर राशिदीन अल महदीय्यीन व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सक बिसुन्नती इंद फसादी उम्मती फलहु अज्रु मिअति शहीद औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন। দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। অনেক অনেক তালেবে ইলম এবং অনেকগুলো ভবন, অনেকগুলো জায়গার আল্লাহ পাক, স্থায়ী জায়গার আল্লাহ পাক ফয়সালা করে দেন। আমি আপনাদের খেদমতে কয়েকটি হাদিস শরীফ পাঠ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে দায়িত্ব কর্তব্য হলো আমার সুন্নত মোতাবেক চলা। আলাইকুম বিসুন্নতি, আবশ্যকীয় এক কর্তব্য হলো আমার সুন্নত মোতাবেক চলা, আমার সুন্নতকে অনুসরণ করা, অনুকরণ করা। পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, কুল, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তো আমার অনুসরণ অনুকরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, পছন্দ করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, কেননা আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং চিরদয়াময়। তো দেখুন, নবীজির সুন্নত মোতাবেক চললে আমরা আল্লাহকে পাব, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক আমাদের গুনাহগুলোও মাফ করে দিবেন। এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সফল কোন ব্যক্তি? দুনিয়ার এই জিন্দেগিতে সবাই সফল হতে পারে না। কেউ সফল হয় আর কেউ ব্যর্থ হয়। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারা সফল। আল্লাহ পাক বলেন, যে আল্লাহর অনুসরণ করে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হচ্ছে মহান সফল ব্যক্তি।
এজন্য আল্লাহ পাকের আনুগত্য এবং নবীজির আনুগত্য রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এই কথাগুলোর দ্বারা কি বুঝলাম? যে আমাদেরকে আমাদের নবীজির সুন্নত মোতাবেক চলতে হবে, এটার মধ্যেই সফলতা, এটার মধ্যেই কামিয়াবি। এবং আরেকটি হাদিস শরীফ আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিশৃঙ্খলা পদস্খলনের জামানায় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, যেমন বর্তমান সময়ে অনেক বেশি ফিতনা ফাসাদ, অনেক দলাদলি, অনেক হানাহানি, অনেক মারামারি। তো নবীজি বলেন এই সময়ে যে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তাহাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। দেখুন, একজন মানুষ একবার মাত্র শহীদ হইতে পারে, কিন্তু ফিতনা ফাসাদের জামানায় যে নবীজির সুন্নত মোতাবেক চলবে, নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, তাকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আমরা সুন্নত মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ? হাতের নখ বড় বড় রাখা সুন্নত না ছোট রাখা সুন্নত? ছোট রাখা। হাতের নখ, পায়ের নখ অন্তত শুক্রবারে সপ্তাহে একদিন হাত পায়ের নখ কেটে নেওয়া। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্নত না অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা সুন্নত? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্নত। চুল যে আমরা রাখি, চুলের 3টা সুন্নত। এক হলো নবীজি বাবরি রাখতেন, বাবরির 3টা সুরত, এই কানের মধ্যখান পর্যন্ত, সামনে ডাইনে বামে পিছনে চুল কাটানো যাবে না, সমস্ত চুল পিছনে দিয়ে দেওয়া, কানের মধ্যখান পর্যন্ত, এরপরে কাটা, একটা সুন্নত। আরেকটা হলো কানের লতি পর্যন্ত, এটা উত্তম। আর নবীজির চুল কখনো বড় হইতে হইতে কাঁধ পর্যন্ত চলে যেত। অনেকে চুল বাবরি রাখে, মাশাআল্লাহ, ভালো কথা, কিন্তু কানের লতি পর্যন্ত উত্তম। এর বেশি না করা। বেশি বড় হইলে কাঁধ পর্যন্ত, এরপরে কেটে ফেলা। বাকি উত্তম মধ্যখানেরটাই কানের লতি পর্যন্ত। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো, শুধু চুল বড় রাখলে হবে না, চুলকে পরিপাটি রাখতে হবে। নবীজির কাছে চিরুনি থাকতো সব সময়, মেসওয়াক থাকতো, খুশবু থাকতো। নবীজির বালিশের কাছে আয়না থাকতো। দেখেন সেই জামানা কত আগে, কত আগে, 1450-1500 বছর আগে তিনি আয়না ব্যবহার করতেন, চিরুনি ব্যবহার করতেন, চুলে তেল ব্যবহার করতেন, দাড়িতে তেল ব্যবহার করতেন এবং আঁচড়াতেন। তো চুল আঁচড়ানো, দাড়ি আঁচড়ানো। আমরা অনেকে দাড়ি তো রাখি, মনে করি দাড়ি তো রাখলাম, শেষ না, শেষ না। দাড়িকে পরিপাটি রাখা, আঁচড়ানো, তেল ব্যবহার করা, যেন আপনার দাড়ির পরিপাটি দেখে আরেক মুসলমান দাড়ি রাখে। এখন আপনি দাড়ি এমন ভাবে রাখছেন যে এই দেখতে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এলোমেলো, সুন্দর দেখা যায় না।
তখন অন্যের চোখে ঘৃণা ঘৃণা লাগবে, সে আর দাড়ি রাখবে না। ফুল গাছ, ফুল বাগান, যদি ফুল গাছকে কেউ কেটে ছেটে পরিষ্কার না রাখে, ফুল গাছকেও দেখতে ভালো লাগে না। বাগান এটা তো সুন্দর জায়গা, এটাকেও পরিষ্কার রাখতে হয়। নারিকেল গাছ যদি প্রতি বছর এটারে পরিষ্কার করে না দেয়, নারিকেল ধরবে? ধরলেও কম, পরিষ্কার করে দিতে হয়। তো দাড়ি তো ফুল বাগান, দাড়ির দ্বারা পুরুষের সৌন্দর্যতা বৃদ্ধি পায়, চুলের দ্বারা নারীদের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। তো দাড়িকে পরিপাটি রাখতে হবে, আশ্রাতে হবে, তেল দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি তালিযুক্ত পোশাক পরিধান করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, কিন্তু নবীজি ময়লা, অপরিষ্কার, দুর্গন্ধ পোশাক পরিধান করতেন না, পরিষ্কার থাকতেন। এই পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক অভাব আজ মুসলমানদের মধ্যে। নিজের শরীর অপরিষ্কার, পোশাক অপরিষ্কার, প্লেট, গ্লাস, জগ, কিছু কিছু জগ তো এমন দেখি লাল হয়ে গেছে, সাদা জগ লাল হয়ে গেছে, আয়রন। বোতল, পানির বোতল, মনে হয় পানির বোতল একটা 2 বছর ধরে ব্যবহার করে, এটা তো ওয়ান টাইম বোতল, ব্যবহার করে ফেলে দিবে। ব্যবহার করতে করতে মনে হয় 2 বছর পর্যন্ত ব্যবহার করতেছে, লাল হয়ে গেছে, আয়রন জমতে জমতে, এখনো এটা ব্যবহার করে। তো এটা তো দিন মোতাবেক হলো না। আপনি ব্যবহার করবেন, পরিষ্কার রাখেন, বেডিং পত্র পরিষ্কার রাখা, বালিশ পরিষ্কার রাখা, মশারি পরিষ্কার রাখা। নবীজি তো এও বলেছেন, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের আশপাশও পরিষ্কার রাখবে। দেখেন কত বড় কথা। আমরা কি ঘরের আশপাশের খবর নেই? পিছনে, ঘরের পিছনে, ঘরের পাশে 2 ঘর বিল্ডিং, তো 2 বিল্ডিং এর যে চিপা, এই চিপা তো কেউ পরিষ্কার করে না। এই চিপা পরিষ্কার না করার কারণে মশার কামড় খাওয়া লাগে, ডেঙ্গু হয়। যদি নবীজির এই কথার উপর আমরা আমল করতাম, ঘরের আশপাশ পরিষ্কার রাখা, তো তাহলে ডেঙ্গুর কামড়ও খাওয়া লাগতো না, হাসপাতালে গিয়ে ভর্তিও হওয়া লাগতো না। ঘরের আশপাশ পরিষ্কার রাখা কত বড় কথা। তো ঘরের আশপাশ পরিষ্কারের প্রতি যদি এত গুরুত্ব ইসলামে, তাহলে ঘরকে কতটা পরিষ্কার রাখা উচিত, যারা ঘরে থাকবে তারা কতটা পরিষ্কার থাকবে। আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে অন্তর, সে অন্তরকে কতটা পরিষ্কার রাখা দরকার। এজন্য নবীজি নিজে অন্তর পরিষ্কার করতেন, দিল পরিষ্কারের মেহনত নবীজি করতেন। ইউজাক্কিহিম, তিনি মানুষের ইসলাহ করতেন, সংশোধন করতেন। আমরা ইসলাহ হইও না, আমরা ইসলাহ করিও না। গদবাদা এক জিন্দেগি আমাদের চলতেছে, গদবাদা। কেউ যদি ভুল টুল ধরাইয়া দেয়, তার প্রতি আরো রাগ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। অথচ শুকর আদায় করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। আমার ভুলটা ধরে দিলেন, ধন্যবাদ তো দূরের কথা, বিরোধিতা শুরু করে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক চলা, দাঁত পরিষ্কার রাখা। আমার শায়েখের খোলাফাদের ইজতেমা ছিল কয়দিন আগে, আমরা যাচ্ছিলাম, তো এক সাথী আমাদের সাথে গাড়িতে উঠতেছেন, পান খান আর কি। তো আমি বললাম যে আপনি আজকে হযরতের সামনে বসবেন না, বসলে আপনারে নিয়ে বয়ান শুরু হবে। দাঁত সব কালো হয়ে গেছে, পান খাওয়া তো নিষেধ না, কিন্তু দাঁত পরিষ্কার রাখতে হবে। দাঁত আল্লাহর নেয়ামত,
আমাদের নবীজির দাঁত মুবারক শিলা পড়ে না, বৃষ্টির সময় শিলা পড়ে, তো শিলার মতো এই ঝলমল ঝলমল করত। দাঁত মুবারক এত সুন্দর ছিল। নবীজি মেসওয়াক করতেন। জিবরিল আমিন হযরত আদম আলাইহিস সালামের নিকট ওহী নিয়ে এসেছেন মাত্র 10 বার। কোন কোন নবীর নিকট এসেছেন আরো কম, কাহারো নিকট আরো বেশি, কাহারো নিকট 300 বার। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনছি, ওনার কাছে 300 বার ওহী নিয়ে আসছেন। কিন্তু আমাদের নবীর নিকট হযরত জিবরিল আমিন 24,000 বার আসছেন। কয়বার? 24,000 বার। যতবার নবীজির নিকট জিবরিল আমিন এসেছেন অতবারই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াক করুন। দেখুন মেসওয়াকের কত বড় গুরুত্ব। সেই মেসওয়াক এখন আমাদের মধ্যে নাই বলতে গেলে। মহিলারা তো মেসওয়াক করেই না। আমার মনে হয় 10,000 মহিলার মধ্যে 10 জন পাওয়া যাবে না যে মেসওয়াক করে। অথচ মহিলাদের উচিত বেশি মেসওয়াক করা। স্বামী ঘরে আসবে, মনে করেন রাত্রে 10টায় স্বামী ঘরে আসে, এই 10টার আগে মহিলাদের উচিত একটা প্রস্তুতি নেওয়া, যেমন মেসওয়াক করা, হাত মুখ ধুয়ে নেওয়া, জামা কাপড় ময়লা থাকলে পরিষ্কার জামা কাপড় পরা, প্রয়োজনে সুগন্ধি ব্যবহার করা, এবং স্বামী আসলে কোথায় বসবে বসার জায়গাটা সুন্দর করা। স্বামী আসার পর তার এখন কি খেদমত, এই খেদমতটা ব্যবস্থা করে রাখা। আমাদের মহিলারা এমন করে, বরং ঝগড়া করার জন্য বসে থাকে যে এটা এটা আনতে কইছিলাম, আনছি কি আনছে না সেটা দেখি। যদি আপনি কম আনেন বা তার অপছন্দ হয়, শুরু মাইক স্টার্ট হয়ে গেছে। মাইক এখন আপনার ঘরে ওয়াজ চলতেছে, কয়েক ঘন্টা চলবে। কারণ হলো আমরা আমাদের মেয়েদেরকে দিন শিখাই না, মেয়েদেরকে দিন শিখাই না। আপনার ছেলেকে মাদ্রাসাতে পড়াবেনি, মেয়েদেরকে বেশি পড়ানো উচিত। কারণ সে তো ঘর সংসার করবে, স্বামীর বাড়িতে যাবে, তার মধ্যে দিন বেশি থাকা দরকার। আর বর্তমানে আমরা যে সমস্ত জায়গায় পড়াই, সেখানে থেকে দিন শিখবে কি, বরং চরিত্র নষ্ট হয়ে যায়। সম্পর্ক করেই ভিন ছেলের সাথে, ছেলেদের সাথে সম্পর্ক করেই, সম্পর্ক না করলেও গল্প সল্প তো করে, বন্ধুত্ব বানায়। আমার শায়েখ দামাত বারাকাতুম বলেছেন যে মেয়ে বিয়ের আগে এ ধরনের সম্পর্ক করবে, বিয়ের পরে সে স্বামীর বাড়িতে সুখ পায় না। বিয়ের আগের বিষয়গুলো তার মাথায় ঘুরপাক খাইতে থাকে। এজন্য আল্লাহর হস্তে মেয়েদেরকে দিন শিখাবেন, এভাবে ছেড়ে দিবেন না। ওদের জ্ঞান বুদ্ধি কম, সহজে মন গলে যায়। ছেলেরা কিছু চমকপদ কথাবার্তা বলে এদের মন গলায় ফেলে, পরে নেগা। আপনি ঘুমাই আছেন, আপনার মেয়ে দরজা খুইলা গেছে গা। মেয়েদেরকে দিন শিখান, নিজের ইজ্জত হেফাজত করেন, মেয়েটারও ইজ্জতের হেফাজত করেন। জীবনে একবারের জন্য যেন আপনার মেয়ে কোনো পর পুরুষের সাথে কথা বলার সুযোগ না পায়। চাচতো ভাই, জ্যাঠতো ভাই, ক্লাসমেট, খালতো ভাই, মামতো ভাই, একবারের জন্য না।
কিছু কিছু ক্ষেত্রে আপোষহীন হতে হয়, আপোষহীন, এই ক্ষেত্রে আপোষহীন। চাচাতো ভাই সে তো তার জন্য সবচেয়ে বড় বিপদ। আমাদের যে সমস্ত মেয়েদের চরিত্র নষ্ট হয় এই চাচাতো ভাইয়ের হাতে নষ্ট হয়, জ্যাঠাতো ভাইয়ের হাতে নষ্ট হয়, খালতো ভাই মামতো ভাইয়ের হাতে নষ্ট হয়। আমরা সুযোগ দিয়ে রাখি, ঘন্টাকে ঘন্টা চাচার ঘরে গিয়া মোবাইল দেখে গল্প করে, ঘন্টাকে ঘন্টা আমার ঘরে থেকে গল্প করে, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। অভিভাবকদের অনুভূতি নষ্ট হয়ে গেছে। এই থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সচেতন হতে হবে, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। দূরদর্শিতা আমাদের লাগবে, দূরদর্শিতা। চাস্তু ভাই তো এ কথা বলে সুযোগ দিয়ে দিলে এক সপ্তাহের মাথায় পাপে লিপ্ত হবে। এখন এক সপ্তাহ লাগে না, কারণ ওই যে মোবাইল তো আছে, মোবাইলে খারাপ জিনিস দেখায় মেয়েদেরকে ছেলেরা, তারাও এগুলো দেখে স্বাদ পায়, মজা পায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ছেলেদের তুলনা মেয়েদেরকে পালা বর্তমানে বেশি কঠিন, বেশি কঠিন। কিন্তু আমাদের তো বস কোনো অনুভূতি নেই। বেড়াইতে যায় 3 দিন 5 দিন 7 দিন খালার বাড়িতে, মামার বাড়িতে, অথচ তার সমবয়সী খালাতো ভাই আছে, তার সমবয়সী মামাতো ভাই আছে, সেখানে গেছে বেড়াইতে 3 দিন থাকবে। এটা তো শিয়ালের মুখে, শিয়ালের কাছে মুরগি কি দেয়, বাগা দিছে, বাগা বর্গা, আর কি সঠিক শব্দ বর্গা না, বর্গা দিছে আর কি। শিয়াল রে কয় তুই আমার মুরগিটারে দেখে শুনে রাখিস। খালতো ভাইয়ের বাড়িতে, খালার বাড়িতে বেড়াইতে যাওয়া উপযুক্ত মেয়ে, উপযুক্ত লাগবে না। এখন 6-7 বছরের মেয়ে নিরাপদ না, 6-7-8-10 বছরের মেয়েদেরকে মোবাইলে খারাপ জিনিস দেখাইয়া এই ঘরের লোকেরা তাদের সাথে জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। কেমনে একজন মা বাবা এটা মানতে পারে যে তার মেয়েটা সে বেড়াইতে গেল, খালার বাড়িতে গেল, মামার বাড়িতে গেল, আসে না, সেখানে থাকে, বান্ধবীর বাড়িতে চলে যায়, বান্ধবীর বাড়িতে যায় 2-3 দিন থাকে। বান্ধবীর বাড়িতে যে গেল, সেখানে কি বান্ধবীর ভাই নাই? এই মেয়েটা কি সেখানে নিরাপদ? এরপরে মেট্রিক পরীক্ষা দিয়া বা পরীক্ষার পরে 8 মেট্রিক 5 ইন্টার ইয়েতে যায়, পিকনিকে যায়। উপযুক্ত মেয়ে এই উপযুক্ত ছেলেদের সাথে পিকনিকে চলে যায়, যা ইচ্ছা তা করে। এত অসতর্ক আমাদের অভিভাবক। তা আপনার তো বিয়ে করা মেয়ে জন্ম দেওয়াই ঠিক হয়নি, বিয়ে করাই ঠিক হয়নি। আপনি তো পাপ ছড়াচ্ছেন, গজব টেনে আনতেছেন সমাজের মধ্যে। আপনার কারণেই কিয়ামত হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, মেয়েদেরকে দিন শিখাবেন, ছেলেদের থেকেও বেশি গুরুত্ব। কোনোভাবে বেড়াইতে যাইতে দিবেন না, কখনো না। ছোট হোক বড় হোক, আপনার মেয়ে আপনার স্ত্রীর সাথে থাকবো। 5-6 বছর হইলে পিতার সাথেও ঘুমাবে না মেয়ে। আমাদের কমলপুর মাদ্রাসায় এমন এমন ফতুয়া আসে যেটা আমরা মাইকে বলতে পারবো না। এতটুকুই বলি, পিতাও এখন মেয়ের জন্য নিরাপদ না, আপন ভাই নিরাপদ না। যে সমস্ত স্বামী স্ত্রী চাকরি করে বা ব্যবসা করে, স্বামীও বাহিরে স্ত্রীও বাহিরে,
তাদের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, এরা বাসায় একা একা থাকে। ছেলের বয়স হয়তো 18-20, মেয়ের বয়স 12-13-14। আল্লাহর কসম, এটা ঠিক নাই জামানায় এইভাবে ছেলে মেয়েকে একা ঘরে রাখা। যা হওয়ার হচ্ছে, ব্যাপকভাবে হচ্ছে। 9 বছর 10 বছরের মেয়েদের গর্ভে সন্তান চলে আসতেছে। এত বেশি উদাসীন হওয়া ঠিক না। আল্লাহ সতর্কতা নসিব করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, হেফাজত করেন। মেয়েদের ব্যাপারে বেশি সতর্ক। আমরা তো স্কুলে পড়ছি, স্যারেরা দেখে এই দুইটা ছেলে মেয়ে প্রেম করে, গল্প করে, আড্ডা দেয়, কিছুই বলে না। কোচিং করতে যায়, বাসায় শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়, কিসের প্রাইভেট মাইভেট, বৈশা বৈশা গল্প গল্প। ছুটি দিয়ে দেয়, ছুটি দেওয়ার পরে কার্যক্রম শুরু হয়, গল্পের কার্যক্রম। আমি তো ভদ্র ভাষায় শুধু গল্প বললাম, আপনারা বুঝারটা বুঝে নেন, যেটা বুঝার। এভাবে মেয়েদেরকে হাতছাড়া করতে নাই, লোভ করতে নাই। ওদেরকে আল্লাহ আল্লাহ রাসূল যে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে সে দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা। আল মারআতু রাইআতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নারীদের দায়িত্ব মাত্র 2টা: স্বামীর ঘর সংসার, টাকা পয়সা, মাল সম্পদ দেখে শুনে রাখা, আর স্বামীর সন্তান লালন পালন করা। কত সহজ করছেন আল্লাহ রাসূল। এখন মেয়েদেরকে পিএইচডি আনানোর জন্য মালয়েশিয়া পাঠায়, ইন্দোনেশিয়া পাঠায়, লন্ডন পাঠায়। ওইটা হইল ল্যাংটাদের দেশ, নাস্তিকদের দেশ, ফ্রি মন মানসিকতার দেশ। আপনার একটা তরুণী মেয়েকে কিভাবে আপনি পাঠাই দিলেন? কে তারে দেখে শুনে রাখবে? পাপের সুযোগ থাকলে কে পাপ করবে না? খাঁচার মধ্যে পাখি, এখন খাঁচার মুখ খোলা, তো পাখি কি খাঁচার ভিতরে বসে থাকবো? মুখ তো খোলা। এমন কোন পাখি নেই যে এত বেওকুফ। মুখ খোলা পাইলে 1 মিনিট দেরি করবে না, বের হয়ে যাবে। পাপের সুযোগ থাকলে কে পাপ করবে না? মা বাবার উচিত তার সন্তানকে পাপের সুযোগ করে না দেওয়া, পাপ না শিখানো। মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ডিশের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে পাপ শিখাই যে তোদের চরিত্র ভালো থাকার দরকার কি, আকাম কুকাম এগুলা দেখ আর আকাম কুকাম কর। কি দেখে বাচ্চারা মোবাইলে, কি দেখে ডিশ এন্টিনায়? নাচানাচি, কুদাকুদি, এগুলোই তো দেখে। প্রেম ভালোবাসাই তো দেখে, কেমনে প্রেম করে, কেমনে কি করে। তো এগুলো শিখাচ্ছি আমরা আমাদের সন্তানদেরকে। এ হলো যোগ্য পিতার আচরণ, যোগ্য অভিভাবকের আচরণ। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। বাবা, আমাদের বলার দায়িত্ব, অমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা বললাম, পৌঁছে দিলাম। এখন মানানো এটা আমাদের দায়িত্ব না, আপনার নিজ নিজ বিষয়। মানবেন, সফল হবেন, মানবেন না, কঠিন ধরা খাবেন, কঠিন ধরা, দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিলাম সুন্নত মোতাবেক চলা, সুন্নতের বাহিরে কোনো কাজ না করা, সব কাজ সুন্নত মোতাবেক করা, সব কাজ। গোসল করবেন সুন্নত মোতাবেক, ওযু করবেন সুন্নত মোতাবেক, খাবেন সুন্নত মোতাবেক,
ঘুমাবেন সুন্নত মোতাবেক, নামাজ পড়বেন সুন্নত মোতাবেক, কথা বলবেন সুন্নত মোতাবেক, লেনদেন করবেন সুন্নত মোতাবেক, ঘুম থেকে জাগবেন সুন্নত মোতাবেক। এখন তো সুন্নত জানিই না, সুন্নত মোতাবেক চলবো কি? আজানটা হয়ে যাক।